আইন সবার জন্য সমান, এতে যে কেউ হোক না কেন, সে সরকারি চাকরিজীবী হোক এবং বেসরকারি চাকরিজীবী হোক কিংবা সাধারণ মানুষ। গত 16ই জুলাই সাঈদের বুকে এক মর্মান্তিকভাবে গুলি লাগায় সাঈদ নিহত হয়। কেঁপে ওঠে পুরো দেশবাসী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আগামী 17ই জুলাই সাঈদের জানাজা অনুষ্ঠিত হয় এবং তারই প্রেক্ষাপটে উঠে আসে যেই লোকটা সাঈদের বুকে গুলি করেছিল সেই লোকটার ছবি। অথচ এখন পর্যন্ত সেই লোকটা স্বাধীনভাবে তার ডিউটি করে যাচ্ছে। পুলিশ এবং সহায়তা তাকে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা কীরকম দুর্নীতি বলা যেতে পারে। অথচ সাধারণ কেউ কোনো অন্যায় করলে কিংবা সেটা খুন করলে মুহূর্তের মধ্যেই পুলিশ র্যাব তাকে ধরে নিয়ে যায়, কিন্তু এই সরকারি চাকরিজীবী এই পুলিশ, সে তো একটা খুন করেছে, সেও তো একটা খুনের সাথে জড়িত। তাহলে আদৌ কেন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে না, কেন তাকে খুনের শাস্তি দেওয়া হচ্ছে না? সাঈদ পৃথিবীতে নেই, কিন্তু সাঈদের ভক্তরা হাজার হাজার মানুষ এখনও পৃথিবীতে আছেন। সাঈদের যে খুনি, সেই খুনিটা এখনও পৃথিবীতে রয়েছে, কিন্তু মানুষ জানতে চায় এবং মানুষ তার সুস্থ বিচার চায়। কেনই বা তাকে খুন করা হয়েছে, কেনই বা তাকে গুলি করে মারা হয়েছে? আগামী 16ই জুলাই 3:28 সাঈদের জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজায় হাজার হাজার মানুষের ঢোল এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষ গায়েবী জানাজার নামাজ পড়েছে এবং সাঈদ শহীদ হয়েছে এটাই বলে যেতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাঈদের নামে একটা গেটও তৈরি করা হয়েছে, কিন্তু সাঈদের খুনিকে এখন পর্যন্ত কোনো শাস্তিও দেওয়া হলো না। আমরা সাঈদের খুনির উপযুক্ত বিচার চাই, যাতে এই পুলিশ সদস্যকে এমন শাস্তি দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্রলীগ নেতাকে পুলিশ সদস্য কোনোভাবেই যেতে গুলি করতে না পারে এবং গুলি করতে চিরতরে বিদায় করে না দিতে পারে। এই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়ে গেছিল যে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যেতে মাত্র একদিন সময় লেগেছে। এই ভিডিওটা আপনি এমনভাবে শেয়ার করে দিবেন যাতে অন্যকে দেখার সুযোগ করে এই যে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান করা যাবে।